আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। পবিত্র জুমাবার বা শুক্রবার আসরের নামাজ আদায় করার পরে আপনারা যদি কষ্ট করে 11 বার একটা ছোট্ট দোয়ার আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মনের নেক আশাগুলো আপনার পূরণ করে দেবেন, অতি দ্রুত এর ফল পাবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। অসংখ্য দিনী ভাই বোনে আমলটি করে তাদের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। আপনিও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে নিয়ত করে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামের জুমাবার একটা মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার 1084 নম্বর একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর সহিহ হাদিস। আর হাদিস অনুযায়ী পবিত্র জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। অর্থাৎ আমরা পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদের প্রতি গুরুত্ব দেব এবং বেশি বেশি দরুদ পাঠ করব এবং পুরো জুমার দিনই আমরা অন্যান্য আমলের পাশাপাশি আর যত আমলই করি না কেন দরুদকে বেশি গুরুত্ব দেব, দরুদকে বেশি আমল করব। এই মাথার মধ্যে চিন্তাটা রাখতে হবে দিনী ভাই বোনেরা, যে পবিত্র জুমার দিন মানে আমাকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়াও হাদিসে কুদসিতে বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। মহান রব আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। তারগীব শরীফের একটি হাদিস। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে দরুদের কতটা ফজিলত দিনী ভাই বোনেরা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর পবিত্র জুমার দিন বেশি বেশি করে দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচাইতে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম হবে, কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত ছোট যে দরুদগুলো আছে সেগুলো সহজেই পড়া যায়। দরুদে ইব্রাহিম পড়তে পারলে সবচেয়ে ভালো, যদি সম্ভব না হয় তাহলে ছোট দরুদগুলো পড়তে পারবেন দিনী ভাই বোনেরা, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদগুলো বেশি বেশি করে পড়বেন। অন্তত 11 বার তো যখন আমলটি করবেন মনের নেক আশা পূরণের, তখন 11 বার আগে পড়ে অবশ্যই নেবেন। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে মানুষ অনেক আমল করেন, আপনারাও নিজেরা অনেক আমল করেছেন, অনেকের কাছে গিয়েছেন কিংবা অনেক ইসলামিক উপায় অবলম্বন করেছেন। আজকে যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করেন, শতভাগ বিশ্বাস যদি মনের মধ্যে আপনার থাকে, আল্লাহ তাআলা আপনার দোয়া শুনছেন, আপনার দোয়া কবুল করবেনই করবেন। এই আমলের ওসিলায় এরকম নিয়ত করে যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকেও ফিরাবেন না, নিরাশ করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে করতে শুনলেন বা বলতে শুনলেন। যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কখন পড়বেন, কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন, দোয়াটি পড়ার আগে পরে আরও কি আমল করতে হবে, সেই বিষয়গুলো শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। ভিডিওটিতেই থাকুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটির মুখে এই বাক্যগুলো যখন শুনলেন তখন বললেন, সেই মহান সত্তার শপথ, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবেও আখ্যায়িত করেছেন তার ফাতহুল বারী কিতাবে। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানদের উচিত হবে দিনী ভাই বোনেরা, নিজেদের একান্ত যে সকল কল্যাণকর চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূরণে আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা রেখে, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি ও আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা এবং আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। আমরা আপনাদের জন্য মন থেকে দোয়া করি, পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়ে থাকে। আপনারা মনোযোগ দিয়ে এই সময়টুকু, ভিডিওটুকু, এই অংশটুকু মনোযোগ দিয়ে শুনুন। এই সময়টিতে আপনাকে আমল করতে হবে, নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি। জুমাবারে একটি সময়ে দোয়া কবুলের কথা বলা আছে হাদিসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, জুমাবারে একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 যে ঘন্টা আছে, এই ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে, অর্থাৎ কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি বা এই সময়টি তোমরা আসরের শেষ সময়ের দিকে অনুসন্ধান করো বা খোঁজো। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম আস্তে আস্তে হাদিসগুলো আসরের শেষ সময় পর্যন্ত আসছে, অর্থাৎ এখন আমাদের জেনে রাখা আরও জরুরি যে আসরের শেষ সময়টা বলতে কোন সময়টিকে বোঝায়, যেটাকে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয় দিনী ভাই বোনেরা। যেটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুক্রবার আসরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া করা হলে দোয়া কবুল করা হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত হয়েছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই সময়টিতে, অর্থাৎ আসর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিতে আমাদের প্রথম কাজই থাকবে আগে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেওয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে কম করে হলেও এই দোয়াটি 3 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত কম করে হলেও দেখে দেখে 3 বার পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে সর্বপ্রথমেই আপনারা আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নেবেন 2 হাত তুলে। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। তারপরে আপনার মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। হতে পারে আপনার নেক সন্তান প্রয়োজন, হতে পারে অসুখে বিসুখে আছেন, টেনশন পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, কিংবা ভালো চাকরি প্রয়োজন, জীবনসঙ্গীর প্রয়োজন। যে কোনো কিছু নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার জন্য যেটা কল্যাণকর হয়
হয়, এটা যদি উত্তম হয় তাহলে আমাকে এটা তুমি দান করো। এই আমলের ওসিলায়, তোমার ইসমে আজমের নামের ওসিলায় আমার মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আমরা মন থেকে দোয়া করি, আপনারাও নিয়ত করে যেভাবে বললাম এভাবে আমলটি করুন। আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরাবেন না। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন দিয়ে থাকি দিনী ভাই বোনেরা। অসংখ্য দিনী ভাই বোন নতুন ভিডিওগুলো খুঁজে পান না, তাদের জন্য অনুরোধ করব, এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে, সাদা কালো মাঝখানে লেখাটি ইংলিশে। আপনারা চাইলে এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার ট্যাপ করে রাখতে পারেন বা চাপ দিয়ে রাখে দিবেন। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি অন্যান্য মোবাইলে ভিডিও দেখার সময় এই ভিডিওগুলো পেয়ে যাবেন, মিস আর হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য খাস দিলে দোয়া করি, যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলের যার যার মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায় পূরণ করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।